হ্যালো, এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য ভয়ের একটা চ্যাপ্টার জীবনী শক্তি। জীবনী শক্তির সমাজ শোষণের ক্ষেত্রে আমরা জানি ফ্লো চার্টটা দেখলেই অনেকের মাথা ঘুরে যায়। ফ্লো চার্টের মধ্যে কিভাবে আটত্রিশ সময় এটিপি হয়, কিভাবে এক স্টেপ থেকে আরেক স্টেপে যাচ্ছে, কি তৈরি হচ্ছে, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করে আছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছি সমাজ শোষণে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি উৎপন্ন হয়, NADH2 তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে পাইরুভিক অ্যাসিড আসে, পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় অ্যাসিটাইল কোএনজাইমে, মাঝখানে NADH2 তৈরি হয়। দুই স্টেপে টোটাল দুই অণুতে NADH2 তৈরি হয়। অ্যাসিটাইল কোএনজাইম থেকে পরবর্তীতে NADH2, FADH2 এবং GTP তৈরি হয়। এগুলো হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড আর জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। ক্রেবস সাইকেল থেকে পরবর্তীতে এই সমাজ শোষণের পুরো স্টেপটা শেষ করে সর্বমোট 38 অণু এটিপি উৎপন্ন হয় এবং এর পাশাপাশি পানি, কার্বন ডাই অক্সাইড এবং হিট এগুলো বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। সো আমরা এখন দেখব 38 অণু এটিপিটা আসলে কিভাবে তৈরি হয়। গ্লাইকোলাইসিস প্রসেসে সরাসরি দুই অণু এটিপি তৈরি হয় এবং দুই অণু NADH2 তৈরি হয়। এখানে বলে রাখি এক অণু NADH2 সমান 3 অণু এটিপি। তাহলে দুই অণু NADH2 থেকে টোটাল আসবে 6 অণু এটিপি। অনুরূপভাবে এখানে 2 NADH2 equals 4 ATP, 6 NADH2 equals 18 ATP, 2 FADH2 এখানে বলে রাখি এক অণু FADH2 সমান 2 অণু ATP। তাহলে 2 অণু থেকে 4 অণু ATP পাওয়া যাবে এবং এক অণু GTP সমান 1 অণু ATP। তাহলে 2 অণু GTP সমান 2 অণু ATP। এবার কিভাবে আসলো? গ্লাইকোলাইসিস থেকে সরাসরি 2 অণু ATP FADH2 এর মাধ্যমে 6 অণু। পরবর্তীতে পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু NADH2, সেখান থেকে আমরা পাচ্ছি 4 অণু ATP। অ্যাসিটাইল কোএনজাইমে তারপর আসে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল থেকে আমরা এখানে লিখেছিলাম যে এক পাশ থেকে 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু GTP। তবে সর্বমোট 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP তৈরি হয়, যাদেরকে ATP তে কনভার্ট করার পর সর্বমোট 18, 4 এবং 2 অণু ATP তৈরি হয়। এবং আমরা যদি এগুলো সবগুলো যোগ করি আমরা পাচ্ছি 38 ATP।